নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড রেস্টুরেন্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। দেখো বন্ধুরা, এখন কিন্তু চালতার সিজন। এই সিজনে কিন্তু আমরা চালতার বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে বাড়িতেই খাই। আজকে তোমাদের একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, কাঁচা চালতার টক ঝাল মিষ্টি আচার। এই টক ঝাল মিষ্টি আচার কিন্তু আমরা ছোটোবেলায় স্কুলের গেটের সামনে কিন্তু ভ্যানে করে বিক্রি করে আমরা কিন্তু খেয়েছি। এখনকারও ছেলেমেয়েরাও কিন্তু এই স্কুলে কিন্তু গেটের সামনে বসে কিনে খায়। সেরকমই একটা আচার দেখাবো। আর দেখো, প্রত্যেক দিন সকালবেলা কিন্তু একটা করে চালতা গাছের তলায় গেলেই কিন্তু পাওয়া যায়। এই দেখো, পুরো কাদা মাখানো গাছ থেকে পড়েছে। এই চালতাটা আজকে আমরা এই কাঁচা চালতা দিয়ে টাটকা গাছের এটা দিয়ে আমরা সুন্দর একটা আচার বানানোর রেসিপি শেয়ার করবো। তাই প্রথমে চলো রান্নাঘরে যাই, প্রথমে চালতাটাকে কেটে নেবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর বাড়িতে বানিয়ে দেবে। এটা ছোটো বড়ো ভীষণ ভালো খাবে। এখন কিন্তু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে কিন্তু একটু ঝাল টক মিষ্টি আচার খেতে কিন্তু সবারই ভালো লাগবে। প্রথমে চালতাটাকে কেটে নেবো। তো অনেক বন্ধুরা আছে চালটা কিন্তু কাটতে পারো না। আগেও কিন্তু আমিও কিন্তু পারতাম না, আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। আগেও আমি চালটা কাটতে পারতাম না। এই দেখো কতটা সুন্দর, একদম কাঁচা টাটকা চালটা। দেখো, প্রথমে এই গায়ে একটু খোসাটা অল্প অল্প করে ফেলে দেবে। এই সময় কিন্তু চালটা পাওয়া যায়। আর এখন কিন্তু প্রায় রোজ দিনই বৃষ্টি হয়। আর বর্ষার সময় কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে, মুখে ভালো লাগে না। আর এখন তো প্রায় ঘরেই ছোট বড় সবারই জ্বর। জ্বরের জন্য মুখে কিচ্ছু খেতে ভালো লাগে না। তখন তোমরা এরকম বাড়িতে এরকম আচার করে দেবে, খেলে কিন্তু মুখটা ছেড়ে যাবে, ভালোও লাগবে। এই দেখো, ঠিক এইভাবে কেটে নেবো ছোটো ছোটো করে। এই দেখো, এই বুকটা ফেলে দেবো। চালতা কাটা কিন্তু খুব ঝামেলা। কাটতে টাইমও লাগে। এইভাবে সমস্ত চালতাগুলো কেটে নেব। বন্ধুরা, এই চালতাতে এইভাবে কাটবে। আর চালতার কিন্তু এই যে এই অংশটা ফেলে দেবে, এটা কিন্তু নেবে না। এই দেখো, সমস্ত চালতাগুলো কেটে নিয়েছি। এবার জলে ভালো করে ধুয়ে নেবো। আর জানো তো বন্ধুরা, চালতার গায়ে কিন্তু একটা আটা আটা লোদ লোদ ভাব থাকে, ভালো করে ধরে ধরে ধুতে হবে। জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এই দিকটা সব সম্পূর্ণ গুছিয়ে তাও তোমাকে আবার দেখাবো। এবারে চালতাগুলো একটু ছেঁচে নেবো। তাহলে কিন্তু আচারটার যখন আমরা মুখে লজের মতন চুষে চুষে খাবো, তখন কিন্তু ভিতরে সম্পূর্ণ মিষ্টি ঝাল টক মশলা সব ঢুকবে। তাদের একটু ছেঁচে নিতে হবে। এই দেখো, ঠিক এইভাবে ছেঁচবে। এইভাবে সমস্ত চালতাগুলো ছেঁচে নেব। এইভাবে সুবিধা হয়ে গেল, আমি একবারে অনেকটা নিয়ে নিয়েছি। আর খুব বেশি করতে হবে না, অল্প অল্প করলেই হবে। সব চালতাগুলো ছেঁচে নিয়েছি। এবার একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। দেখো, এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবার চালতাগুলো ধুয়ে দেবো।
দিয়ে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে মিশিয়ে কিন্তু রোদেও 2 দিন খাওয়ালে ওই আচারটাও খেতে ভালো হবে। কিন্তু এখন তো কদিন ধরে বন্ধু বেশ বৃষ্টি পড়ছে, রোদ তো হয়ই না, তাই রোদে দেবো না। তোমরা এইভাবে কাঁচা চালতার আচার দেখাবো। এবার চলো উনুনটাকে ধরে নিই। এদিকে সব জোগাড় করে এদিকে উনুনটাকে ধরাচ্ছি। এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা গরম করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, আগে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। প্রথমে লঙ্কাটাকে একটু ভেজে নেবো। এবার এই শুকনো লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দেবো ধনে, সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, মৌরি দিয়ে একসঙ্গে আর বেশ ভালো করে ভেজে নেব। সব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো। এরপর কড়াটা আবার বসিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে। এবার এই গুড়টা দিয়ে দেবো। এটা তোমার আখের গুড়, তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো। যেহেতু 2 খানা চালতায় আমি 400 গ্রাম গুড় নিয়েছি, তোমরা চালতা হিসাবে গুড়টা পরিমাণটা বুঝে দেবে। দিয়ে কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নেবো। এই দুধটাকে কিন্তু অনেক সুন্দর জাল দিতে হবে। এদিকে গুড়টা জাল করে নিচ্ছি, আর এদিকে ভাজা মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। এরকম একটু ঠান্ডা করে নেবে কিন্তু। মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি, আর ঠিক এইভাবেই করবে, বেশি মিন না করলেও হবে। গুড়টাকে দেখো ভালো করে জাল দিয়েছি। এবার এই আগে থেকে নুন হলুদ মাখানো আর শিলনোড়া ছেঁচে নেওয়া এই চালটাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে এটা খুব বেশ খানিকক্ষণ জাল নিতে হবে ভালো করে। ভালো করে এরকম গুড় দিয়ে চালটাকে ভালো করে জাল দিয়ে নেবে। আরও একটু জাল হবে কিন্তু, তাহলে কিন্তু গুড়টাও কিন্তু চালটার ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। একটা মিষ্টি একটা ঝাল যখন খাবে তখন অনুভব মনে করতে পারবে যে ভালো লাগবে ভিতরটা। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, আর মানে চালটার গায়ে সম্পূর্ণ মিষ্টিটা ঢুকে গেছে। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু জাল দিয়ে নেব। দেখো মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা একটু অন্যরকম ভাবে এসে গেল। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে। এটা খেতে কিন্তু ভীষণভাবে একটা লোভনীয় জিনিস। এই দেখো কত সুন্দর লাগে দেখতে। এটাকে কিন্তু আর একটু জাল দিয়ে নেবো। এই বর্ষার সময় এরকম যদি চালতার আচার হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অনেকে শেষ পাতে আচার ভালোবাসো, আর এখন কিন্তু ঘরে প্রত্যেকের ঘরেই শুনতে সবার জ্বর হচ্ছে, মুখে কিচ্ছু ভালো লাগে না খেতে। তখন এরকম বাটির মধ্যে করে দেবে, ওরা খাবে, মুখটাও ছেড়ে যাবে আর ভালোও লাগবে খেতে। পারফেক্ট আমার বানানো হয়ে গেছে চালতার আচার। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একটু গুড়টা পরিমাণ বেশি দেবে, তাহলে খেতে ভালো হবে। আর দেখো কত সুন্দর লোভনীয় জিনিস, দেখো পড়ছে না কিন্তু এত সুন্দর আটালো ভাব হয়ে গেছে। দেখো এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
দেখো বন্ধুরা কত সুন্দর রসালো চালতা আচারটা হয়েছে। এটা কিন্তু কাঁচা চালতা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখালাম, একটা নতুন ধরনের মানে আচারের রেসিপি। এটা কিন্তু স্কুলের গেটের সামনে কিন্তু এরকম ধরনের আচার বিক্রি করে। আর যখন আমাদের ছোটোবেলায় যখন আমরা খেতাম, আমাদের কাগজে করে দেওয়ার পরে কিন্তু এরকম মশলা রেখে দিত, আর উপর থেকে কিন্তু মশলা ছিটিয়ে দিত। পারফেক্ট তৈরি হয়ে গেল। তোমাদের এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এখন এই বর্ষার সময় এখন কিন্তু এরকম চালতা, এখন তো চালতা সিজন, আর এরকম চালতা আচার করে খাবে। চালতা আচারকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো চালতাটা একটু গরম, মানে হাতে ধরছে তো একটু গরম গরম ভাব লাগছে হাতে। কি দারুণ, মানে যেমন লজেস খেলে যেমন মুখে থাকে ঠিক এরকম জায়গা, খুব দারুণ লাগছে মুখটা। এখন কিন্তু এই মাঝখানেও কিন্তু আমাদের বাড়িতে সবারই জ্বর হয়েছিল, এখন সবাই ভালো হয়ে গেছে। তার জ্বরের মুখে কিন্তু কিচ্ছু ভালো লাগেনি, এরকম কিন্তু আমার মেয়েকে করে দিয়েছি, খেয়ে কিন্তু মুখটা ছেড়ে গেছে। তাই এখন চালটা সিজন, তাই তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, প্রচুর পরিমাণে সুন্দর, না করলে বুঝবে না। দারুণ দারুণ হয়েছে। আর তোমরা বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেই, আর আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে যেন বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে, টাটা। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।